নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে আমি শেয়ার করব দেশি মোরগের ঝোল। আজ আর অন্য কিছু কাজকর্ম সংসারে দেখাবো না। আজ ভাবলাম যে এই মাংসটা যেভাবে আমি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, মাংসটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি। আর মুরগির মাংসতে বিশেষ করে কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে, তাই অনেক বার করেই কিন্তু মাংসটা ধুতে হয়। তবে খুব বেশি মাংস না ধোয়াই ভালো, কারণ মাংসের স্বাদ চলে যায়, আমি যেটুকু জানি। তো যে হাঁড়িটা দেখালাম বন্ধুরা, ওই হাঁড়িটাতেই রান্না করব হচ্ছে দেশি মোরগটা। তো দেখুন, পেঁয়াজ আর টমেটো কিছুটা কেটে নিয়েছি, সেটাই হচ্ছে আগে আমি মাংসর উপরে দিয়ে দেবো। দিয়ে এবার সুন্দরভাবে মাংসর সাথে পেঁয়াজ আর টমেটোটা সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর এরপরে দিয়ে দেবো আমি লবণ হলুদ, যেগুলো মানে লবণ হলুদটা কিন্তু এখনই দিয়ে দেবো, আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে এবার সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দেবো কিন্তু হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটুখানি তেল। সেটা দিয়েই হাতের মাধ্যমে সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নেব। কি বলুন তো বন্ধুরা, এই ম্যারিনেট এই সব জিনিস না হাত দিয়ে না মাখালে দেখবেন ভালো হয় না কিন্তু, তাই না? হচ্ছে চামচ দিয়ে মাখিয়ে বেশ নিজের মনকে নিজে ঠিক করা যায় না, মনে হয় হাত দিয়ে মাখালেই সব থেকে মনে হয় বেস্ট হবে জিনিসটা। তো আমি হাত দিয়েই সুন্দর করে মাখিয়ে নেব, খুবই সুন্দর করে একদম মাখিয়ে টাখিয়ে নিয়ে তারপরে কিন্তু দেব হচ্ছে মশলা। তো দেখুন, মশলার ভিতরে আমি কি কি বেটে রেখেছি। এটাতে দিয়েছি হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে, আদা, ঠিক আছে, এইগুলো দিয়েছি। দিয়ে একেবারে ওর ভেতরে একসাথে ঢেলে দেবো। আমি যেহেতু মিক্সিতে বেটেছি তো বন্ধুরা, তাই আলাদা আলাদা করে কিন্তু বাটতে পারিনি, আমি ওই একবারেই বেটে নিয়েছি, ঠিক আছে। এবারটা সুন্দর করে, এবার মাংসটা সুন্দর করে ভালোভাবে চটকে চটকে কিন্তু মেখে নিতে হবে, ঠিক আছে। তবেই কিন্তু আপনার মাংসের ভেতরে মশলাটা যাবে। আর কি বলুন তো বন্ধুরা, যেহেতু এটা দেশি মোরগ তো অনেকটা আমার সময় লেগে গেছে কিন্তু এই রান্নাটা করতে। আর আমি যেহেতু হাঁড়িতে করেছি, তো আপনাদের কি বলবো, হাঁড়িতে না খুব একটা ওই নাড়াচাড়া দেওয়ার দরকার পড়ে না, মানে ঢেকে ঢেকেই রান্না করা যায় সুন্দর করে। তো দেখুন, এইবারটা দিয়ে দেবো কিন্তু আমি হচ্ছে ধনে গুঁড়ো, ঠিক আছে, বেশ খানিকটা ধনে গুঁড়ো দিয়ে দেবো। আর কি বলুন তো বন্ধুরা, আজকে আমি এই রান্নাটাতে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ইউজ করিনি। শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, তাতে ঝালটা এত সুন্দর হয়েছে। হয়তোবা লঙ্কার গুঁড়ো দিলে দেখতে সুন্দর হয়, কালার আসে, কিন্তু কি বলুন তো বন্ধুরা, শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা মিশিয়ে বাটা করলে খুবই সুন্দর টেস্ট হয় রান্নাটার। তো দেখুন, এই যে ঢেকে রেখে দিলাম প্রায় আধ ঘন্টার জন্য। আর আলুটাও কিন্তু কেটে রেখে দিয়েছি, আলুটা আলাদা ভাজবো, তার জন্য আলুটা দিয়ে কিন্তু ম্যারিনেশন আমি করিনি। তো দেখুন, সুন্দর করে ঢেকে ঢেকে গুছিয়ে এবার রেখে দিলাম। আর এই যে হাঁড়িটা দেখালাম, এটাতেই রান্না করেছিলাম হচ্ছে দেশি মোরগের ঝোলটা, ঠিক আছে। তো এবার হাঁড়িটা গরম হয়ে গেছে, আধ ঘন্টা পর আমি আবার চলে আসলাম। এবার দেবো গোটা গরম মশলা, গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা। আমি তেজপাতা বাড়ন্ত ছিল বাড়িতে, দিইনি, আপনারা চাইলে দিতে পারেন, ঠিক আছে। দেখুন, দিয়ে দিলাম। এবার ফটাস ফটাস করে ফুটবে, তার মধ্যে পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অনেকটা পেঁয়াজ কিন্তু মাংসের ভিতরে ম্যারিনেশন করার সময় দিয়েছি, আর কিছুটা কিন্তু এই কড়াইয়ে হাঁড়ির ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে নাড়াতে হবে। জানেন বন্ধুরা, আমার এই হাঁড়িটা আমাকে বিশেষ একজন ভালোবাসার মানুষ গিফট করেছে। 3টে হাঁড়ি, একটা না। এত সুন্দর মাংস রান্না হয়, আপনাদের কি বলবো। ওই মাংস রান্না করতে গেলে ওই যে ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে ঢেকে দিই, এত সুন্দর মানে মানে সেদ্ধ হয়, দারুণ সুন্দর সেদ্ধ হয়ে যায়। এই দেখুন, ওই যে যেই গামলাটায় আমি ম্যারিনেশন করেছিলাম, মাংসটা দিয়ে দেওয়ার পরে একটু জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি এখন ঢেকে দেবো। আর খুব বেশি আজকে মাংসর এইটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এটা তো ঢেকে ঢেকে রান্না, ঠিক আছে। এটা অত শতই কড়াইয়ের মতন খুলে সব সময় নাড়া দিতে হবে সেটা কিন্তু কোনো কিছু না। এই কমিয়ে দিলাম গ্যাসটা আর ঢেকে দিলাম, এইভাবেই কিন্তু হবে। চলুন একটুখানি নাড়াচাড়া দিই। একটু ওই দেখুন, জল ছেড়েছে কতটা, দেখেছেন মাংসর থেকে। আর মাংসর ভিতরে কিন্তু আমি 2টো রসুন দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, দুপুরবেলা একটা, রাতের একটা, ঠিক আছে। উনি খুব ভালো খায়। আর এই দেখুন বন্ধুরা, আমি শুকনো লঙ্কাটা বেটে রেখেছি, এইবারটা দিয়ে দেবো কিন্তু আমি শুকনো লঙ্কাটা বাটা।
ঠিক আছে, কারণ আমি কোনো রকম কিন্তু লঙ্কার গুঁড়ো আমি ইউজ করিনি, তার জন্য কিন্তু অনেক টকটকে দেখতে হয়নি রঙটা। ঠিক আছে, তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের কমেন্ট, এই মূল্যবান কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। আর এই দেখুন আলুটা ভেজে রেখে দিয়েছি, ওর ভেতরে যেই তেলটুকু আছে ওটাও দিয়ে দেবো, কারণ ওটাও নষ্ট করব না, ওটা আবার কিসের মধ্যে দেবো, যার জন্য কিন্তু আমি এই মাংসর ভেতরেই কিন্তু দিয়ে দিচ্ছি বন্ধুরা। ঠিক আছে, এই দেখুন সুন্দর করে এইবারটা ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আবার আমাকে ঢেকে দিতে হবে। এটা কিন্তু এই ঢেকে ঢেকেই রান্না, বললামই তো। হাঁড়িতে দেশি মুরগির ঝোল দারুণ সুন্দর লাগে। আর এই দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম, এই পাশে আমি বেলে মাছ চচ্চড়ি করছিলাম, মানে অনেক কিছু রান্না হয়ে গেছে জানেন বন্ধুরা। এই দেখুন পেঁয়াজ আর টমেটোটা দেবো তাই দেখাচ্ছিলাম, আর সর্ষে পোস্ত জিরে বেটে রেখেছি। এই দেখুন চিচিঙ্গা ভাজা করেছি সর্ষে শুকনো লঙ্কা দিয়ে। আর একটা কই মাছ আছে, ওই যে বললামই, আপনারা মনে হয়, আপনাদেরকে বলিনি মনে হয়, আমি আগের দিনকে তেল কই রান্না করেছিলাম, তার থেকে একটা রয়ে গেছে আমার জন্য, কারণ আমার তো একাদশী ছিল, আমি তো খাইনি 2 দিন, এই কারণে। আর একটু পোলাও ভাত আছে, মেয়েদেরকে মাঝে মাঝে পোলাও ভাত করে দিতে হয়, তো একটু ছিল, সেটাই গরম করে নিয়েছি। আর বড় মেয়ে বলেছে পোলাও দিয়ে আর দেশি মোরগের ঝোল খাবে। ঠিক আছে, তো এই দেখুন হচ্ছে মাছটা ভাজি। আর জানেন বন্ধুরা আমার ছোটো মেয়ের প্রচণ্ড জ্বর, প্রচণ্ড শরীর খারাপ নিয়ে আজকে ওদের প্রথম পরীক্ষা শুরু হলো, গেল হচ্ছে এক্সাম দিতে। ঠিক আছে, ফার্স্ট টার্মের। তো দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু হয়ে এসছে প্রায়, আলুটাও দিয়ে দিয়েছিলাম তখন, তো দেখতেই পেলেন। এবার সুন্দর করে কিন্তু এবার হয়ে গেছে। আর আমি ঝোল টোল কিছু মানে করবো না, দেবো একটু গরম মশলা আর গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেবো, আর দেবো কিন্তু হচ্ছে একটুখানি ঘি, দিলেই আমার হয়ে যাবে মাংসটা। আমি তো আপনাদেরকে আগেই বললাম এই মাংসটা খুব বেশি নাড়াচাড়ানোর দরকার নেই, যেহেতু হাঁড়িতে হচ্ছে, ওর মতন ও কিন্তু হয়ে যায়, মানে গ্যাসটা একটু শুধু কমিয়ে দিতে হয়। খুব সুন্দর বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে, হয়তো রাঁধতে আমার অনেকটা সময় লেগে গেছে খাসির মাংসের মতো, কিন্তু খেতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, তেমন আপনার হচ্ছে কি বলবো, লবণ ঝাল সব ঠিক হয়েছে। আর মাংসটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, খুব সুন্দরভাবে। আর হাঁড়িতে আমি দেখেছি মাংস রান্না করলে না বেশ টেস্টি হয়, মানে ঢেকে ঢেকে রান্না হয় তো খুব সুন্দর টেস্টি হয়। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম।